আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে আপনাদের অবস্থান কি? আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের কে রাজনীতি করতে দেয়া উচিত কিনা বা সামনে নির্বাচনে তাদের আসা উচিত কিনা? আপনাদের অবস্থান কি? বছর আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করেছে, দেশ পরিচালনা করার নামে আসলে তারা করেছে, বিরোধী পক্ষকে দমন করেছে, লুণ্ঠন করেছে এবং সবচেয়ে বড় যে কাজটা করেছে তারা মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগ যতদিন আছে ততদিন তাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। এবং সেই ক্ষমতায় থাকার উপযোগী তারা পুলিশকে সাজিয়েছে, প্রশাসনকে সাজিয়েছে, নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছে। ফলে গণ অভ্যুত্থানটা একটা অপরিহার্য হয়ে পড়েছিল, যে গণ অভ্যুত্থান ছাড়া আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর আর কোনো উপায় কিন্তু ছিল না। ফলে এই গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। সে তার রাষ্ট্রীয় সমস্ত দমনের শক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আর জনগণও তার সর্বাধিক ঐক্য প্রতিষ্ঠা করে তারা সেটাকে প্রতিহত করেছে। যে কারণ সর্বাধিক ঐক্য এই কারণে বললাম, এখানে ছাত্র যেমন জীবন দিয়েছে, তার সঙ্গে সঙ্গে শত শত শ্রমিক জীবন দিয়েছে, এখানে শিশুরাও প্রায় শতাধিক শিশু জীবন দিয়েছে, এখানে হাজার হাজার নারীরা যেমন রাস্তায় নেমেছে, ঠিক তেমনি আমরা যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও যেমন এসেছে, আমাদের এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, মাদ্রাসা থেকে ছেলেরা এসছে। ফলে এটা এমন একটা অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছিল। সে জাগরণের মুখে এই প্রথম আমাদের তিনটা অভ্যুত্থান হয়েছিল তো, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান আর 24-এর গণ অভ্যুত্থান। এই 24-এর গণ অভ্যুত্থানে পদত্যাগ এবং দেশত্যাগ দুটোই ঘটেছে। ফলে এবং শুধু তা নয়, তাদের সঙ্গে যুক্ত যারা, শুধু প্রধানমন্ত্রী পালিয়েছেন তা না, বায়তুল মোকাররমের খতিব তিনিও পালাতে বাধ্য হয়েছেন। শুধু সেনাবাহিনীর সরি পুলিশের সাবেক আইজি তিনি পালিয়েছেন তা না, আমরা এরকম দেখলাম যে অনেক সময় বিচারপতিরাও কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন। ফলে সামগ্রিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যারা ছিল তারা এমন গণরোষের মুখে পড়েছিল। তাহলে কি হবে সেক্ষেত্রে? এখন আপনি বলেন যে কি হ্যাঁ, হওয়া উচিত? তাহলে এর ফলাফলটা কি হয়? মানে জনগণের মধ্যে একটা প্রবল প্রতিরোধ তৈরি হয়েছিল এবং একটা রাজনৈতিক দল জনগণের যখন এইরকম প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন সে তো তার নৈতিক শক্তিটা হারিয়ে ফেলে। সাংগঠনিক শক্তি তো হারিয়েছে, পালিয়েছে, আর নৈতিক শক্তিটা হারিয়ে ফেলেছে। যে এই কাজ করার পরে তারা কি আবার জনগণের সামনে নৈতিক শক্তি নিয়ে দাঁড়াতে পারবে? ফলে আমরা মনে করি কি, যেমন ধরুন পাকিস্তান প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল মুসলিম লীগ, কিন্তু সেই পাকিস্তানে মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল না? আওয়ামী লীগও কিন্তু সেইরকম পরিস্থিতিতে পড়ে গিয়েছে। ফলে আমরা মনে করি যে এখন যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাটাকে যত বাড়িয়ে তুলতে পারবো, আওয়ামী লীগ ততটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। যদি স্ট্রেট একটু উত্তর দিতেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা কি চান? যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং রাজনীতির মাঠে এখনই তারা সক্রিয়ভাবে থাকুক, এটা কি আপনারা নাকি? আমাদের আমাদের চাওয়ার উপর নির্ভর, আমাদের চাওয়ার উপর নির্ভর করে না। খেয়াল রাখতে হবে যে কোনো একটা দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়াগুলো কি কি হতে পারে। একটা হতে পারে আমরা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে পারি। একটা হতে পারে নির্বাচন কমিশন তাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে পারে। আচ্ছা, আদালতের মাধ্যমে অথবা নির্বাচন কমিশন যদি করে, তাতে কি একটা দল নাই হয়ে যাবে? বিএনপির উপর গত 15 বছর যে নিপীড়নটা চালিয়েছিল, তাতে কি বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া গেছে? ফলে আমরা মনে করি যে রাজনীতিতে এই প্রক্রিয়াটা রাজনৈতিক প্রক্রিয়া না। আর একটা বিষয় কি, যে যে অপরাধ তারা করেছে সেই প্রত্যেকটা অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার। যেমন আহ, আমরা, হ্যাঁ, নাজি বাহিনীর বিরুদ্ধেও আমরা যখন বিচার হতে দেখেছি, তখন আমরা দেখেছি না যে সেখানে তো হাজার হাজার মানুষ আহ, এই অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত নুরেমবার্গ ট্রায়ালে কয়জনকে আসামি করা হয়েছিল? 24 জন। ফলে এই রকম সুনির্দিষ্ট অভিযোগ করে তাদের একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় এবং শাস্তির আগে যদি যথাযথ বিচারটা হয়, তাহলে এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা দৃষ্টান্ত থাকবে। তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনের কাছে যদি এই মেসেজটা যায় যে প্রশাসন এবং পুলিশটা জনগণের হওয়ার কথা ছিল, সেটা কোনো দলের তল্পিবাহক বা লাঠিয়াল হলে জনরোষের মধ্যে তাদের পড়তে হয়। ফলে ভবিষ্যতে আমরা যদি রাষ্ট্রের যে তিনটা অর্গান, আমরা যদি বিচার বিভাগ, প্রশাসন এবং আমাদের আইনসভা, এই তিনটাকে যদি আপাত নিরপেক্ষ এবং স্বাধীন সক্রিয় দেখতে পারি, তাহলে ভবিষ্যতে ফ্যাসিব শক্তির উত্থানের পথটাও যেমন বন্ধ হবে, আবার আইনসঙ্গতভাবে কাউকে নিষিদ্ধ করা বা আইনসঙ্গতভাবে কাউকে সুবিধা দেওয়া